এমন এক সংগঠন, বিগ চেঞ্জ, বড় রেভলিউশন। 1500 অধিক জামিয়াতুল মদিনা, 5 লাখের অধিক স্টুডেন্টস, এমন এক ডিজিটাল মাদ্রাসা তৈরি করেছে যার উপমা হয়তো আপনি দুনিয়ায় পাবেন না। দারুল মদিনা কলেজও তৈরি হয়েছে, দারুল মদিনা ইউনিভার্সিটির কার্যক্রমও শুরু হয়েছে। dawatislamee.net এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে অ্যাক্টিভ রিলিজিয়াস ওয়েবসাইট, 6টি স্যাটেলাইটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচারিত, সম্ভবত সবচেয়ে বড় ইসলামিক চ্যানেল। কোনো ধর্মীয় সংগঠনের কাছে এত বড় সোশ্যাল মিডিয়ার ডিপার্টমেন্ট নেই যা দাওয়াত ইসলামের কাছে আছে। গত 5 বছরে FGRF যা করে দেখিয়েছে, সারা দুনিয়ায় একে স্বীকৃতি দেওয়া হচ্ছে। যখন কোভিড ভাইরাস এলো, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্ত স্বল্পতা দেখা দিল, বন্যার্তদের শত কোটি টাকা সাহায্য করা হয়। শত কোটি টাকার অনুদান আলহামদুলিল্লাহ তুরস্ক এবং সিরিয়ার মুসলমানদেরকে দেওয়া হয়েছে। দর্শক, এই হলো আপনার দাওয়াত ইসলামী, আর এটি এমন এক মহান ব্যক্তির ফয়জান যার ইখলাসের বরকতে আল্লাহ এমন বরকত দিয়েছেন। এই কাজ দেখতে দেখতে দুনিয়ার প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। আজ কথা বলবো এমন এক সংগঠনের যা কোটি মানুষের জীবনে একটি অকল্পনীয় চেঞ্জ তৈরি করেছে। যে মানুষ আল্লাহ রসুলের রাস্তায় অনুগামী হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, ঈমান মজবুত হয়ে গেছে, দিনের কাজের প্রতি অগ্রগামী হতে চলেছে, এবং আলহামদুলিল্লাহ এই সংগঠনের বরকতেই হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছেন। আমার উদ্দেশ্য ওই সংগঠনটির প্রতি যার নাম দাওয়াত ইসলামী। আজ কথা বলবো দাওয়াতে ইসলামী নিয়ে। দাওয়াতে ইসলামী 1981 সালে প্রায় করাচির ছোট একটি এলাকা থেকে শুরু হয়েছে। কয়েকজন লোক মিলে এই সংগঠনটি চালু করেন, আর সুবহানাল্লাহ, দেখতে দেখতে আজ দুনিয়ার কোন কোণা রয়েছে, দুনিয়ার কোন প্রান্ত বাকি আছে যেখানে দাওয়াত ইসলামের পয়গাম পৌঁছে নেই। আর এটি এমন এক মহান ব্যক্তির ফয়জান যার ইখলাসের বরকতে, যার ইন্টেনশনের বরকতে। কেননা তার নিয়ত ছিল আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করে এমন রহমত প্রদান করেছেন যে এই কাজ আস্তে আস্তে দেখতে দেখতে দুনিয়ার প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। সেই মহান ব্যক্তিকে তিনি আর কেউ নন, শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত, ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী। দাওয়াত ইসলামের এমন এক বিভাগ আছে যেখানে ওলামা প্রডিউস হয়, তার নাম হচ্ছে জামিয়াতুল মদিনা। দর্শক, জামিয়াতুল মদিনার সংখ্যা এই মুহূর্তে 1500 অধিক হয়ে গেছে। আর শুধুমাত্র দ্বীনি শিক্ষা নয়, বরং এর পাশাপাশি দুনিয়াবি শিক্ষারও কার্যক্রম সেখানে হয়ে থাকে। কম্পিউটার কোর্সও করানো হয়। আর 1500 এর কাছাকাছি এসব জামিয়াতুল মদিনা প্রায় 1,31,000 স্টুডেন্টস পড়ছেন। আর সুবহানাল্লাহ, এখন পর্যন্ত 34,000 এর অধিক ছাত্র ও ছাত্রী দরসে নিজামী সম্পন্ন করেছেন। এখন আসছি দাওয়াত ইসলামীর আরো একটি অসাধারণ ডিপার্টমেন্ট যার নাম হলো মাদ্রাসাতুল মদিনা। এই মুহূর্ত পর্যন্ত দাওয়াত ইসলামীর 15,800 এর অধিক মাদ্রাসা, যেগুলোতে স্টুডেন্টসের সংখ্যা 400,000 এর বেশি। 4 লাখেরও অধিক ছাত্র এখানে পড়ছে। আর আপনারা জেনে আনন্দিত হবেন, এখন পর্যন্ত 5 লাখেরও অধিক স্টুডেন্টস তারা হিফজ ও নাজরা পরিপূর্ণ করেছে। কিন্তু দাওয়াত ইসলামী 2012 সালে এমন এক ডিজিটাল মাদ্রাসা বানিয়েছে এবং তার নাম হলো ফয়জান অনলাইন একাডেমি। এটি কি? এটি এমন একটি ডিজিটাল মাদ্রাসা, এমন একটি একাডেমি, আপনি ঘরে বসেই নিজের উপযুক্ত সময় অনুযায়ী সুবহানাল্লাহ অনলাইন কোরআনুল করিম পড়তে পারেন। আর শুধু কোরআনুল করিম নয়, প্রায় 40টি কোর্স আছে। স্ক্রিনে আপনারা কোর্সের নাম দেখতে পাচ্ছেন। প্রায় 90টি দেশে এই সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। সুবহানাল্লাহ, 24,000 অধিক স্টুডেন্টস এই মুহূর্তে পড়ছেন। আর 40,000 অধিক স্টুডেন্ট এমন আছেন যারা এইসব কোর্স থেকে উপকৃত হয়ে নিজেদের কোর্স সম্পন্ন করে দিয়েছে। এমন একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, এমন একটি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্রাকচার গড়ে তুলেছে যার মধ্যে দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষাও সুন্দর পদ্ধতিতে দেওয়া হয়েছে। আমার উদ্দেশ্য হলো দারুল মদিনাটি নিয়ে। দারুল মদিনার 161টি শাখা আছে এবং 36,000-এরও বেশি স্টুডেন্টস দেশ ও দেশের বাহিরে দ্বীনি এবং দুনিয়াবী শিক্ষা চমৎকার পদ্ধতিতে অর্জন করছে। তবে এমন কিছু ছাত্র আছেন যারা অধিক ফিস দিতে পারেন না, তাদের জন্য লো বাজেটের স্কুল বানানো হয়েছে যার নাম হলো ফয়জান ইসলামিক স্কুল। মানে এর যে ব্রাঞ্চ আছে তা অলমোস্ট 44 ব্রাঞ্চ এবং 8,000-এর কাছাকাছি স্টুডেন্টস পড়ছেন। পৃথিবীর কয়েকটি দেশে আমরা উইকেন্ড স্কুলও চালু করেছি। উইকেন্ড স্কুল নামে এই ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন, এর 55 ব্রাঞ্চ রয়েছে এবং এতেও প্রায় 2,300 স্টুডেন্ট হয়ে গেছে। এই কার্যক্রম ক্রমান্বয়ে এখন দারুল মদিনা কলেজও তৈরি হয়েছে। দারুল মদিনা ইউনিভার্সিটির কার্যক্রমও শুরু হয়েছে। এই সফর সামনেও চলমান আছে। দাওয়াত ইসলামের একটি বিভাগ আছে, মজলিসে খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিসুল মদিনা। এই বিভাগটি চমৎকার কাজ করছে। আপনারা কি জানতে চান কতগুলো মসজিদ নির্মিত হয়েছে? জি হ্যাঁ, 7,200-এরও অধিক এমন মসজিদ যা দাওয়াত ইসলামী দেশ এবং দেশের বাহিরে নির্মাণ করেছে।
আপনারাও চাইলে এই নেকিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। নিজের জন্য, মৃত আত্মীয়দের জন্য মসজিদ বানান, কেননা আমরা চলে যাব, মসজিদ অবশিষ্ট থাকবে এবং সওয়াব পেতে থাকবো। আর দারুল ইফতা আহলে সুন্নাত দাওয়াত ইসলামের সেই বিভাগ যা শুধুমাত্র আগমনকারী প্রশ্নকারীকে ফিজিক্যালি উত্তর দেন না, বরং ডিজিটালি হজের দিনে হোক, কোরবানির দিনে হোক, মাহে রমজান হোক, যখন মুসলমানদের অধিক প্রশ্ন করতে হয় তখন আমাদের ওলামায়ে কেরাম অধিক সময় প্রদান করে তাদের দিক নির্দেশনার ব্যবস্থা গ্রহণ করেন। এই মুহূর্তে দাওয়াত ইসলামীর দারুল ইফতা আহলে সুন্নাতের প্রায় 20টি শাখা দেশ এবং দেশের বাইরে রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আনন্দিত হবেন, বছরে প্রায় 2.5 লাখ প্রশ্নের উত্তর দারুল ইফতা আহলে সুন্নাতের পক্ষ থেকে প্রদান করা হয় বিভিন্ন মাধ্যমে। বিভাগ হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, চমৎকার সব সার্ভিস প্রোভাইড করছে। দাওয়াত ইসলামীর ওয়েবসাইট dawatislamee.net আমার ধারণা মতে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে মোস্ট রিলিজিয়াস ওয়েবসাইট। আমাদের কাছে এই রিপোর্ট আসে প্রতি মাসেই প্রায় 180টি দেশ থেকে মানুষ আমাদের এই ওয়েবসাইটকে ভিজিট করেন এবং লক্ষ লক্ষ আশিকানে রাসূল ভিজিট করেন। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশনের কথা বললে দাওয়াত ইসলামীর বিভাগ আইটি ডিপার্টমেন্ট আমাদের প্রতিনিয়ত সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন দিচ্ছে। কিছু অ্যাপ্লিকেশনের আইকনস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলোকে মিলিয়ন আশিকানে রাসূল ডাউনলোড করছে। আপনিও এসব অ্যাপ্লিকেশন দ্বারা উপকৃত হন। দাওয়াত ইসলামী নিজস্ব চ্যানেল বানিয়েছে যার নাম মাদানী চ্যানেল। উর্দু ভাষায় চ্যানেল চালু হয়েছে, অতঃপর ইংরেজি ভাষায় হয়েছে, অতঃপর বাংলা ভাষায় হয়েছে, আর এখন তো বিভিন্ন ভাষাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে ক্লিপস বানানো হচ্ছে। দাওয়াত ইসলামের পৃথক আরবি ডিপার্টমেন্ট আছে যা মিডিয়ার মাধ্যমে, সেটা ডিজিটাল মিডিয়া হোক অথবা প্রিন্ট মিডিয়া হোক, তার মাধ্যমে আরবের আশিকানে রাসূলদের কাছে সুন্নতের বাণী পৌঁছানো হচ্ছে এবং প্রায় 6টি স্যাটেলাইটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচারিত। সম্ভবত এটি সবচেয়ে বড় ইসলামিক চ্যানেল। কিডস মাদানী চ্যানেল চালু হয়েছে যেন শিশুরা তাদের নির্দিষ্ট সময়ে তাদের প্রোগ্রাম দেখতে পারে। আর যখন কিডস মাদানী চ্যানেলে আমরা কার্টুন ইন্ট্রোডিউস করলাম, তা তো অভাবনীয় সাড়া ফেলেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কিডস ল্যান্ড নামে ইউটিউব চ্যানেল আছে। আর যখন এই কার্টুন আমরা দুনিয়াব্যাপী প্রচার করলাম, তার অনেক বেশি ইম্প্যাক্ট আসা আরম্ভ হলো, যে প্রায় 60 থেকে 70 মিলিয়ন এর ভিউজ হয়। জি হ্যাঁ, অতঃপর বাংলা ভাষায়, আরবি ভাষায়, ইংলিশে, আর এখন পৃথিবীর বিভিন্ন ভাষাতে আলহামদুলিল্লাহ আমাদের কার্টুনস সারা দুনিয়ার মানুষ দেখছে। দর্শক, এখন কথা বলবো দাওয়াত ইসলামের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নিয়ে। আর সেই ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হচ্ছে FGRF। 5 বছরে FGRF যা করে দেখিয়েছে, সারা দুনিয়ায় একে রিকগনাইজ করা হচ্ছে। বড় বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ কাজ করে। যখনই দুনিয়ার কোথাও দুর্যোগ আসে, মুসিবত আসে, পরামর্শের পর, শরীয় দিক নির্দেশনার পর আমরা সেখানে চেষ্টা করি দুঃখী মুসলমানদের সহযোগিতা করতে। শুরুতেই যখন কোভিড ভাইরাস এলো, প্রায় 1 কোটি আশিকানে রাসূলের কাছে ক্যাশ ডিস্ট্রিবিউশন করা হয়েছে অথবা রেশন দেওয়া হয়েছে। সেই সময়ই আরেকটি ডিজাস্টার দেখা দিল, তা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। সেই সময় থেকে এই কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 80,000-এর মতো রক্তের ব্যাগ এসব রোগীকে প্রদান করা হয়েছে। এরপর বৃষ্টি হলো, অনেক বিভাগ, অনেক জায়গা প্লাবিত হয়ে গেল, মারাত্মক বন্যা দেখা দিল। সেসব মুসলমানদের সহযোগিতা করা হয়েছে। হাজারো ঘর তৈরি করে দেওয়া হয়েছে। লাখ লাখ একর জমির জন্য বীজ এবং সার দেওয়া হয়েছে এবং বিশাল এলাকা জুড়ে পানি নিষ্কাশনের, ডি ওয়াটারিং এর কাজ করা হয়। বন্যার্তদের শত শত কোটি টাকার সহযোগিতা করা হয়। কোটি কোটি টাকা ক্যাশ ডিস্ট্রিবিউশন করা হয় যেন এইসব দুর্দশাগ্রস্ত মুসলমানদের কষ্ট লাঘব করা হয়। এই দুর্যোগের ত্রাণ কার্যের সময় তুরস্ক এবং সিরিয়ায় একটি মারাত্মক ভূমিকম্প হয়। শত কোটি টাকার ত্রাণ আলহামদুলিল্লাহ তুরস্ক এবং সিরিয়ার মুসলমানদের জন্য পাঠানো হয়। এরপর আরো সামনের দিকে চলুন। এখন ফিলিস্তিন এবং গাজাতে ভয়াবহ অবস্থা চলছে। FGRF সেখানেও আছে। ভবিষ্যতের জন্য আমরা বড় বড় প্ল্যান করেছি গাজার মুসলমানদের হেল্পের জন্য। 21 জানুয়ারি দাওয়াত ইসলামের বিভাগ FGRF 2টো বড় কন্টেইনার ফিলিস্তিনের জন্য গাজার মুসলমানদের জন্য প্রেরণ করেছে। আজ আমাদের আরো কয়েকটি এম্বাসিতে সাক্ষাৎ হয়েছে, অ্যাম্বাসেডরের সাথে সাক্ষাৎ হয়েছে, আর আমরা ইনশাআল্লাহ প্ল্যানিং করছি কিছু কংক্রিটের কাজ করতে পারি। তাদের জন্য এভাবে বলতে পারেন যে রিহ্যাবিলিটেশনের কাজ করতে, তাদের ঘর নির্মাণ করতে, তো ইনশাআল্লাহ আমরা বৃহৎ পরিসরে কাজ করব। আল্লাহর রহমতে এরই মাঝে আমরা আরেকটি প্ল্যান করেছি। যেহেতু চিকিৎসা ব্যয় খুবই বেড়ে চলেছে, আলহামদুলিল্লাহ মাদানী হেলথ কেয়ার ইউনিট তৈরি হয়েছে। অতঃপর বিভিন্ন এলাকাতে মাদানী ক্লিনিক তৈরি করা হয়েছে। অতঃপর এমন একটি মোবাইল ভ্যানও বানানো হয়েছে যা দূর দূরান্তের এলাকায় গিয়ে মুসলমানদেরকে ফ্রি চিকিৎসা প্রদান করে যাচ্ছে। এরই মাঝে এটিও উপলব্ধি হলো যেসব দুঃখী মুসলমান যাদের প্রতিবন্ধী শিশু আছে তাদের রিহ্যাবিলিটেশনের খুবই প্রয়োজন। আমাদের দেশগুলোতে এই জাতীয় প্রতিষ্ঠান খুবই কম।
এমন হাজারো শিশু আছে যাদের চিকিৎসা রিহ্যাবিলিটেশন FGRF এর মাধ্যমে হচ্ছে। আর হ্যাঁ, এমন অনেকে আছেন যাদের লাইফে খুব সুন্দর পরিবর্তন এসেছে আল্লাহর রহমতে। FGRF স্লোগান দিয়েছে, চারা লাগাতে হবে, বৃক্ষ বানাতে হবে। প্রায় 3 মিলিয়নের মতো চারা লাগানো হয়েছে এবং সেগুলোর মধ্যে কয়েক লক্ষ এমন আছে যা এখন বৃক্ষে পরিণত হচ্ছে। আমরা এই কাজটি আরো করতে থাকবো। দাওয়াত ইসলামের এত বড় স্ট্রাকচারকে চালানোর জন্য সারা দুনিয়ায় মিলিয়ন অফ ভলেন্টিয়ারের সাথে সাথে প্রায় 55,000 এমপ্লয়িজ আছে। অবাক হবেন যে আমাদের অ্যাপ্রক্সিমেটলি স্যালারি সারা দুনিয়াতে যা প্রদান করা হয় তা প্রায় 1.4 বিলিয়ন এর কাছাকাছি। আরেকটি কথা বলছি, এই সম্পূর্ণ ডকুমেন্টারি যা আপনারা দেখছেন এটি শুধুমাত্র এবং এর কাজ কত বিশাল হবে। দাওয়াত ইসলামীকে দূরে থেকে নয়, দাওয়াত ইসলামীতে অংশগ্রহণ করে দাওয়াত ইসলামীকে দেখুন। আসুন সবাই মিলে দাওয়াত ইসলামীর এই মহান কাজের পার্ট হয়ে যায় এবং নিজের আখিরাতকে সুন্দর করার চেষ্টায় সবাই ব্যস্ত হয়ে যায়। দাওয়াত ইসলামীর মাদানী উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। দাওয়াত ইসলামী জিন্দাবাদ। ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী।